হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ আর এখন ওরা কথা বলবো হচ্ছে বরবাদ 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে চলেছে। আমি বলছি না ভাই, বাংলাদেশের জনতা বলছে, বাংলাদেশের পাবলিক বলছে। অনেক সময় কথা ওঠে যে তুমি এত বড় কথাটা কী করে বলছো, তোমার এত দম কী করে হয়, বা তোর এত দম কী করে হয়। ভাই আমি না হয় বলবো যে শাকিব খানকে বড় করার জন্যে আমি না হয় কথাটা বলে দিলাম, দ্য বিগেস্ট মেগাস্টার শাকিব খান, তাকে বড় করার জন্য আমি হয়তো কথাটা বলে দিলাম, কিন্তু সাধারণ জনগণ তো সেটা করবে না। তো সাধারণ জনগণ বিভিন্ন জায়গায় এই লেখালেখি শুরু করেছে যে দেশের অবস্থা যদি পরিপূর্ণভাবে ঠিক থাকে তাহলে বরবাদ ছবিটা 100 কোটি টাকা কামাতে পারে। এটা কি সত্যিই আবেগপ্রবণ কথা? এইটা নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে উইথ প্রুফ দেখাই যে বরবাদ 100 কোটি টাকা কামাবে, এই কথাটা আমি বলছি না, পাবলিক বলছে। এইটা একটা ভীষণ 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 ভালো লাগার বিষয়। দেখো, বাংলা চলচ্চিত্র জগৎ এই পেজ থেকে একটা পোস্ট এসছে। এই পোস্টটাতে কী লেখা রয়েছে তোমাদের পাশে দেখাচ্ছি এবং আমি পড়ে শোনাচ্ছি। দেশের পরিস্থিতি ভালো থাকলে এই সিনেমা 100 কোটি কামাবে। ধন্যবাদ মেহেদী হাসান হৃদয় ভাই শাকিব খানকে এভাবে উপস্থাপন করার জন্য। আচ্ছা, মুভি স্টোরি বলে একটা পেজ, তারা একটা পোস্ট করেছিল শাকিব খানের বরবাদ নিয়ে। এই পোস্টটা করেছিল তারা, এবং সেটা নিয়ে রিশেয়ার করে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এমডি সৌরভ গাজী, সে কিন্তু এই কথাটা লিখেছে। আচ্ছা, মুভি স্টোরি কী লিখেছে আমরা একটুখানি পড়ি। বাংলাদেশি কোনো সিনেমার টিজার এমন হবে কখনও কল্পনা করিনি। সব রেকর্ড ব্রেক করতে আসছে বরবাদ। ধন্যবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে এমনভাবে উপস্থাপনের জন্য। সত্যি কথা, আমরা যে মেহেদী হাসান হৃদয়ের ওপরই একটুও ভরসা করতে পারছিলাম না, আমি পার্সোনালি পারছিলাম না, সত্যি কথাই বলছি। আমার সত্যি মনে হচ্ছিল না যে মেহেদী হাসান হৃদয়, আমি নামই শুনিনি এর আগে। যেভাবে রায়হান রাফি খুব পপুলার একজন ডিরেক্টর, সেরকম আমার মেহেদী হাসান হৃদয়ের নাম শুনিনি। তিনি অনেকটা নতুন। তো তাকে নিয়ে যখন বরবাদ ছবিটা অ্যানাউন্স হয়েছিল, তখনও না বেশ একটা অতটা লোকের ভিতরে ছিল না যে ভাই পারবে তো, আদৌ পারবে তো, মেগাস্টার শাকিব খান অত বড় একটা মেগাস্টারকে সামলাতে পারবে তো, এই ব্যাপারটা কিন্তু ভিতরে ভিতরে চলছিল। তো এখন চারিদিকে মেহেদী হাসান হৃদয় এই নামটা কিন্তু অনেকটা বেশি ফেটেছে, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এবার চলে আসে 100 কোটি টাকার কথায়। বন্ধুরা, সত্যি বলছি, দেশের যদি রাজনৈতিক পরিস্থিতি ঠিক থাকে এবং প্রপারলি যদি ঈদ পালন করা যায় এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এই বরবাদ কিন্তু পারে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে। একটা ঈদ থেকে আরেকটা ঈদের ডিস্টেন্স কতটা? আরে ছাড়ো, 100 কোটি বাদ দাও, 50 থেকে 60 কোটি টাকা তো মিনিমাম ব্যবসা করবেই, এটুকু তো একদম শিওর শট। এবার এই ছবিটা যদি সর্ববৃহৎ রিলিজ পায়, সব কটা দেশে ঠিকঠাকভাবে রিলিজ পায় এবং সেখানে যদি সাড়া ফেলতে পারে, তাহলে আমরা সবাই দেখেছি তুফানের সময় শাকিব খানের কী ক্রেজ, বা দরদের সময় আমরা দেখেছি, দরদও এমন আহামরি কিছু সিনেমা না, তারপরেও বিদেশের মাটিতে কিন্তু ভালো চলেছে, কারণ শাকিব খান বলে কথা। ওখানে দুবাইতে শাকিব খানকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করা হয়। হ্যাঁ ভাই, করে ভাই, ওখানে বাঙালি আছে এবং তারা দেখে, এবং দেখলে প্রচুর বক্স অফিস কালেকশন হয়। তো ওভারসিজ কালেকশন যদি মেলাও এবং সব কিছু যদি মেলাও, হতে পারে কিন্তু শাকিব খানের দরদ 100 কোটি টাকার ব্যবসা করলো। এবং এক একটা সুপারস্টারের না, এক একটা মেগাস্টারের না, এক একটা টার্গেট থাকে। আমাদের এখানে যেরকম দেবদার একটা টার্গেট যে ভাই 50 কোটি টাকার বক্স অফিস কালেকশন যে করে হোক আবার রিচ করতে হবে আমাদেরকে। আমাদের ইন্ডাস্ট্রিটা অনেকটা ছোটো হয়ে গেছিলো, তেমনি শাকিব খান একটা 60 কোটি টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে তুফানের মারফত। তো তার তো সবথেকে বড়ো চ্যালেঞ্জ তুফান, যে আমাকে তুফানকে আরও বিট করতে হবে, এবং শাকিব খানের মেন টার্গেট কিন্তু 100 কোটি টাকা। তো এটা হতেই পারে যে বরবাদ দিয়ে হবে, হতে পারে। আজকে যে টিজারটা দেখিয়েছে তাতে যদি সিনেমাটা এর অন্তত 70% হয়ে যায়, টিজারটা যে লেভেলে হয়েছে তার 70% যদি সিনেমাটা অ্যাটলিস্ট হয়ে যায় না, বরবাদ কিন্তু 100 কোটি টাকা মেরে দিতে পারে। এবং দেশের পরিস্থিতি ঠিক থাকতে হবে, বারবার বলছি, এটা কিন্তু পাবলিকও বলছে, দেশের পরিস্থিতি ঠিক থাকতে হবে, পাবলিককে হলে রীতিমতো বারংবার যেতে হবে, এবং সাকিবিয়ানরা তো রয়েইছে। তো সাধারণ জনগণ যদি বাংলাদেশ থেকে আসে, আমি এইটুকু বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে 50 কোটি টাকা থেকে 60 কোটি টাকা আরামসে উঠে আসতে পারে। আর যদি এই ছবিটা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়, বিশাল কোনো কন্ট্রোভার্সি হলো, বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেল, তাহলে কিন্তু অলরেডি গোটা ভারতবর্ষ, এবং ভারতবর্ষে রিলিজ হলো, আর একসঙ্গে যদি একটু ভারতবর্ষে রিলিজ করা যায়, আমরাও তাহলে একটু দেখতে পাই। এত ভালো টিজার হয়েছে, আমরা দেখতে পাবো না, এটা হতে পারে, এবং কষ্ট লাগছে একটা ভিতরে। তো যাই হোক, এইভাবে যদি গোটা ভারতবর্ষে যদি রিলিজ করা যায়, আরও বিভিন্ন যে দেশ আছে, লন্ডন, USA, ঠিক আছে, এ সমস্ত জায়গায় যদি রিলিজ করা যায়, আমি বিশ্বাস করি যে এই ছবিটা হয়তো মেবি 100 কোটি টাকা রিচ করতে পারে। এবং আমি তো বলছি না, পাবলিক বলছে, সাধারণ জনগণ বলছে, তাহলে তাদের ওপরই ছাড়ো না,
তারা 100 কোটি কামিয়ে দেবে, মানে তারা নিশ্চয়ই শাকিব খানকে 100 কোটি কামিয়ে দেবে বলেই হয়তো তারা বলছে। দেখা যাক, বাকিটা সময় বলবে। তবে দেখা যাক। আমি মানে টিজার দেখে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে যে না ভাই, এই ছবিটা 100 কোটি ডিজার্ভ করে। এই ছবিটা যা বানিয়েছে, যা ভিজুয়াল কোয়ালিটি রয়েছে, যা ভিজুয়ালস রয়েছে, তাতে আমার মানে মনে হচ্ছে যে এনারা মানে যাই বাজেট খরচা করুক না কেন, দেখে মনে হচ্ছে যে এটা হ্যাঁ ভাই, এটা দেখছি 70-80 কোটি টাকার ছবি, দেখছি 100 কোটি টাকার ছবি। এই ফিলটা কোথাও গিয়ে হওয়াটা খুব জরুরি। এইটা যখন হয়ে গেছে না, আমার যখন এতটা ভালো লেগে গেছে না, তখন কিন্তু আমি কনফার্ম বলতে পারি এই ছবিটা সেই লেভেলটা রিচ করবে। ঠিক আছে, তো করবে আমার মনে হয়। এবং দেখা যাক তুফানের রেকর্ড ভাঙে নাকি। এটা নিয়ে আরও আলোচনা পরবর্তীতে হবে নিশ্চয়। তোমাদের কী মনে হচ্ছে? মানে আমি তো 1-2 জনের পাবলিককে দেখছিলাম, অনেকেই লিখছে 100 কোটি 100 কোটি, সিনেমাস থেকেও লেখা রয়েছে 100 কোটি। তো এরকম 100 কোটি অনেক জায়গা থেকে কথা শোনা যাচ্ছে। এবার তোমরা পার্টিকুলারলি যারা সাকিবিয়ান রয়েছো বা যারা এমনি পাবলিক রয়েছো, যারা জনতাও রয়েছো, তারা প্রত্যেকে জানিও কমেন্ট সেকশানে, প্লিজ কমেন্ট করো যে তোমাদের কী মনে হচ্ছে, 100 কোটি কি করবে বরবাদ? তোমরা বাংলাদেশের বক্স অফিস এবং বাংলাদেশের পরিবেশ, সেটা তোমরা আরও ভালো জানো, তোমরা আরও ভালো বলতে পারবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।